আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমরা এই যে দেখেন আমার বাংলা অ্যান্ড ইংলিশ কম্বাইনিং গ্রামারের একটি পার্ট হচ্ছে কি রিটোরিক অথবা ফিগার অফ স্পিচ, যেটাকে বাংলা বলা ভাষালঙ্কার। এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সিমিলি মানে কি? সিমিলি মানে হচ্ছে উপমা। যেমন একটি বাক্যে উপমা বা তুলনাবোধক শব্দ উল্লেখ থাকে, যেমন অ্যাজ অথবা লাইক দ্বারা উল্লেখ থাকতে পারে। উপমাটা অ্যাজ বা লাইক দ্বারা থাকতে পারে। তাহলে দেখেন, মাই লাভ ইজ অ্যাজ এ রেড রোজ, অর্থ হচ্ছে কি আমার ভালোবাসা একটি লাল গোলাপের মতো। এই যে দেখেন, মাই লাভ আমার ভালোবাসা, এ রেড রোজ একটি লাল গোলাপের অ্যাজ, এদিকে অ্যাজের অর্থ হচ্ছে মতো। তাহলে আমরা জানি যখন উপমাবোধক শব্দগুলো থাকে, যেমন অ্যাজ একটা উপমাবোধক শব্দ, যেমন মতো বোঝায়, লাইক অর্থ মতো বোঝায়, তাহলে উপমাবোধক শব্দ হচ্ছে অ্যাজ অথবা লাইক, মতো। এই অ্যাজ অথবা লাইক দেখলে আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে সিমিলি। এগুলা বিসিএসে বেশিরভাগ আসে। এরপর বলছে 2 নম্বরে মেটাফর। মেটাফর হচ্ছে কি যেটা রূপক অর্থে বোঝাবে। ডাইরেক্ট অ্যাজ এবং লাইকের মতো উল্লেখ থাকবে না, এটা রূপকভাবে আপনাকে তুলনা দেবে, ডাইরেক্টলি অ্যাজ অথবা লাইক থাকবে না। যেমন একটি বাক্যে কোনো কিছুর সাথে রূপকার্থে উপমাবাচক শব্দহীন তুলনা করা হয়, উপমাবাচক শব্দগুলা থাকবে না, তবে উপমাই বোঝাবে রূপকার্থে। যেমন মাই লাইফ ইজ এ লোকাল বাস, আমার জীবন হচ্ছে একটি লোকাল বাস। আচ্ছা, আমার জীবন কি একটি লোকাল বাস? না, আমার জীবন লোকাল বাস না, তবে লোকাল বাসের মতো। এই যে মতো যেই ওয়ার্ডটা আছে, মতো ওয়ার্ড, অ্যাজ অথবা লাইক যে মতো ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটা কিন্তু এদিকে ডিরেক্টলি ওই সিমিলির মতো উল্লেখ নাই, তবে এটা রূপকার্থে কিন্তু ওই মতোই অর্থই দিচ্ছে যে আমার জীবনটা একটি লোকাল বাসের মতো। তাহলে যখন রূপকার্থে ওই উপমাবাচক শব্দগুলো না থেকে উপমা দিবে রূপকার্থে আপনার, তখন এটা হবে মেটাফর। যেমন আমার জীবন হচ্ছে একটি লোকাল বাসের মতো, অর্থাৎ আমার জীবনটা লোকাল বাস যেরকম ধীরে ধীরে চলে, আমার লাইফটাও এরকম ধীরে ধীরে চলছে। এটা হচ্ছে কি রূপকার্থে বোঝাইছি, তবে এদিকে ডিরেক্টলি অ্যাজ অথবা লাইক নাই, তাই এই কারণে এটাকে বলা মেটাফর। এরপর হচ্ছে অক্সিমরন। অক্সিমরন হচ্ছে বিরোধালঙ্কার, বাংলা বলা বিরোধালঙ্কার। তার যেমন একটি বাক্যে দুটি বিপরীতমুখী শব্দ থাকবে, যেমন হি ইজ রেগুলারলি। দেখেন, দুটি বিপরীতমুক্ত শব্দ, যেমন রেগুলার এবং ইরেগুলার, দুটা কিন্তু বিপরীতমুখী শব্দ। তাহলে যখন দুইটা বিপরীতমুখী শব্দ থাকবে একটি বাক্যে, তখন এটাকে বলা অক্সিমরন বা বিরোধালঙ্কার। যেমন অর্থ হচ্ছে সে অনিয়মিতভাবে নিয়মিত, তাহলে এটাকে বলা বিরোধালঙ্কার। এরপরে বলা হয়েছে যে পার্সনিফিকেশন, এটাকে বলা ব্যক্তিরূপে প্রকাশ। যেমন ব্যক্তিকে বস্তুকে ব্যক্তি রূপে প্রকাশ করবে। যেমন এদিকে এক্সাম্পল দেওয়া আছে, মিস্টার মোবাইল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, মানে মিস্টার মোবাইল হচ্ছে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, মোবাইল কি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? মোবাইল, আচ্ছা মনে করেন সাপোজ ধরে নিলাম যে মোবাইল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মোবাইলটাকে একটা ব্যক্তি, আমরা মিস্টার মোবাইল, আমরা তো জানি যে মিস্টার বসে ব্যক্তির ক্ষেত্রে, কিন্তু মোবাইল তো ব্যক্তি না, মোবাইল তো বস্তু। কিন্তু এদিকে বস্তু হওয়ার পরও আমরা মিস্টার, এই ব্যক্তিবাচক মিস্টার আমরা পূর্বে এনেছি, মিস্টার মোবাইল। তাহলে যখন এই বস্তুটাকে ব্যক্তিরূপে প্রকাশ করবে, তখন এটাকে বলা পার্সনিফিকেশন। এরপর বলা আছে হাইপারবোল। হাইপারবোল মানে হচ্ছে কি অতিরঞ্জিত। যেমন কোনো কিছুকে অতিরঞ্জিত করে গুরুত্ব আরোপ করা। যেমন দেখেন, আই স ইট 10,000 টাইমস এট এ গ্ল্যান্স। তাহলে এটার অর্থ হচ্ছে আমি একটানা, এট এ গ্ল্যান্স মানে হচ্ছে একটানা, 10,000 টাইমস মানে হচ্ছে 10,000 বার স দেখেছিলাম। কোনটা? এটাকে আমি এটাকে একটানা 10,000 বার দেখেছিলাম। আচ্ছা, 10,000 বার কিন্তু দেখেন আমরা নর্মালি বলি না, যে কথায় বলি, আরে একবার না দুইবার না, তোমাকে তো 1,000 বার ডাক দিছি, তাও তো শোনো নাই। কিন্তু সে কি 1,000 বার ডাক দিছে? না, সে হয়তো 2-3 বার 5 বার ডাক দিছে, কিন্তু এটা অতিরঞ্জিত করে বলা হয়, এটাকে বলা হাইপারবোল। আর এলিটারেশন মানে হচ্ছে কি অনুপ্রাস। যেমন একই বাক্যে একই কনসোনেন্ট পাশাপাশি শব্দে বসে। যেমন দেখেন, অ্যালোন, এই যে শুরুতে আছে এ, এরপরে দেখেন অন এ হোয়াইট, একই কনসোনেন্ট পাশাপাশি থাকবে। দেখেন অ্যালন অন এ হোয়াইট সি, এই যে দেখেন হোয়াইটের মধ্যে এদিকে আছে ডব্লিউ, আবার পরবর্তী শব্দ আবার হোয়াইটে আছে ডব্লিউ। একই বাক্যে একই কনসোনেন্ট কিন্তু পাশাপাশি শব্দে বসছে। প্রথম শব্দ ডব্লিউ,
এরপর দ্বিতীয় শব্দের শুরুতে ডব্লিউ আছে, এটাকে বলা হয় এলিটারেশন বা অনুপ্রাস। এরপর বলা আছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে ধীরে ধীরে গুরুত্ব বৃদ্ধি হতে হতে হঠাৎ গুরুত্ব কমে যায়। যেমন আই উইল বাই এ কার, এ বাস, এ ট্রেন, এ এয়ারপ্লেন অ্যান্ড এ বাইসাইকেল। এদিকে বলতেছে যে আমি একটি কার কিনবো, মানে গাড়ি কিনবো। এরপর বলতেছে বাস কিনবো, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বাড়তেছে। এরপর বলতেছে যে এ ট্রেন, আমি একটি ট্রেন কিনবো, তাহলে দেখা যাইতেছে কি এটা একটু ডিমান্ড বাড়তেছে। এরপর বলতেছে এয়ারপ্লেন, আমি একটি এয়ারপ্লেন কিনবো, এর দিকেও ডিমান্ড একটু বাড়তেছে, ধীরে ধীরে বাড়তেছে। এরপরে হঠাৎ করে কী হয়ে গেলো, সে বলতেছে এবং একটা বাইসাইকেল কিনবো। দেখেন এতক্ষণ কিন্তু এই গাড়ি, বাস, ট্রেন, এয়ারপ্লেন একটা ঊর্ধ্বগতি ছিল ডিমান্ডটা, এখন কি হয়ে গেছে, এখন হঠাৎ করে সে বলতেছে যে আমি একটা বাইসাইকেল কিনবো। এতগুলো ঊর্ধ্বগতি থেকে হঠাৎ কী হলো, কমে গেল তার ডিমান্ডটা, তাই এটাকে বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স। আর হাইপারবেশন মানে হচ্ছে কি কবিদের কবিতা ছন্দ মেলানোর জন্য ব্যাকরণকে অনুসরণ না করে কিছু তারা ছন্দটা মেলানোর জন্য, যেমন প্রথম শব্দের শেষে যেটা আছে, দ্বিতীয় শব্দের শেষে এইটার ছন্দ মিলানোর জন্য তারা কি করে, তারা গ্রামাটিক্যাল যে আমরা স্ট্রাকচার আগে পরে এই শৃঙ্খলাটা তারা মেনটেন করে না। যেমন দেখেন এদিকে দেখলে বুঝবেন আই নো মাছ, আমরা জানি আই নো মাছ, আমি অনেক কি করি জানি অথবা চিনি। তাহলে তারা কী করলো, আই নো মাছ না লিখে তারা লিখলো মাছ আই নো। দেখেন মাছ আই নো, এটা কি আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক আছে? গ্রামাটিক্যাল স্ট্রাকচার ঠিক নেই, কিন্তু হয়তো এই মাছ আই নো, এই নো এর আগে উপরের লাইনে হয়তো এরকম কিছু আছে ব্লো, যেমন আমরা যদি এদিকে ব্লো দিই ব্লো, আর নিচে যদি থাকে ন, তাহলে ব্লো ন, এরকম অথবা হো ন।